আরে বল্টু, অমন মন খারাপ করে ছুটছিস কোথায়? কোনো বিপদ আবার এলো না তো? কোথায় আর যাবো বল, আমাদের কপালে তো একটা অত্যাচারী জমিদার মশাই আছেই। জমিদার আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই যাচ্ছি। তাই নাকি? তো হঠাৎ তোকে কেন ডেকে পাঠিয়েছি? 2 মাস থেকে জমিদার মশাইকে কোনো কর দিতে পারিনি। যা রোজগার করি তা দিয়ে সংসারটা কোনো রকমে চলে যেত। বউ বাচ্চাকে একবেলা খাবার দিতে পারলে আরেক বেলা কোনো খাবার দিতে পারতাম না। সেখানে জমিদার বাঘকে কি করে আমি কর দিতাম বল? বুঝতে পেরেছি, আমাদের সবার ওই একই অবস্থা। এই বাঘমশাই দিন দিন যা অত্যাচারী হয়ে যাচ্ছে না, এভাবে আর কতদিন কে জানে। আমি তো কোনো খাবার জোগাড় করতেই পারি না। মন খারাপ করিস না বন্ধু, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার তবে আমি আসি। বল্টু উল্টো মিষ্টিকে সান্ত্বনা দিয়ে জমিদার বাঘের কাছে যায়। আমাকে ডেকেছেন জমিদার মশাই? আরে বল্টু, আয় আয়, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। ঘোর অন্যায় করেছিস তুই, তোর তো এর জন্য শাস্তি বরাদ্দ। বলি, তুই যে 2 মাস থেকে আমাকে কোনো টাকা দিচ্ছিস না, তার কি হবে? ক্ষমা করবেন জমিদার মশাই, আসলে বড্ড টানাপোড়ের মাঝে আমার এই দিনগুলো যাচ্ছে। ঠিকভাবে পেটে দানাটুকুই দিতে পারছি না, তাহলে আপনার টাকা দিব কি করে বলুন? আরে আরে, তোর টাকা নেই, সংসার চলছে না, তো এসব শুনে আমি কি করব? আমার পাওনা টাকা তো আমাকে দিতেই হবে। জি বাঘমশাই, আপনি আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। না না, তোকে আর কোনো সময় দিতে পারবো না। অনেক সময় দিয়েছি তোকে, টাকা দিতে যেহেতু পারিসনি, তাই তোর বাড়ি সবকিছু আমার হবে। না না জমিদার মশাই, আপনি এত বড় অনাচার করবেন না। বাড়িঘর কেড়ে নিলে আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকবো? আপনি একটু বুঝুন। বল্টু এত করে বলার পরও জমিদার বাঘ কোনো কথাই শুনে না। বাঘ বল্টুকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বাঘ বল্টুর বাড়ি দখল করে নেয়। মিসকে শুনছো তুমি? কি হয়েছে? কি হয়েছে গিন্নি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? ওই জমিদার তো তোমার বল্টু বন্ধু আর তার পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর সবকিছু দখল করে নিয়েছে। ওরা তো এখন গাছতলায় গিয়ে আশ্রয় নিয়েছে। এ কি কথা গিন্নি, তাহলে তো ওদের অনেক বড় বিপদ। সত্যি জানি না আমাদের আর কোন অত্যাচার সহ্য করতে হবে। দিন দিনে জমিদার বাঘের দাপট তো বেড়েই চলেছে। হ্যাঁ তাই, ওদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু আমাদের কি হবে একবার তুমি ভেবেছো কি? ঘরে কোনো চাল ডাল কিচ্ছু নেই, খাবো কি আমরা? আমার কাছে তো কোনো টাকাও নেই গিন্নি, যা ছিল তা সব ওই জমিদারকে দিয়ে দিয়েছি। কারো কাছে যে ধার দেনা করবো তারও তো কোনো জো নেই, জানি না আমি কি করব। মিসকে যখন এভাবেই বলছিল, এমন সময় তাদের মেয়ে টিনা সেখানে আসে। বাবা, ও বাবা, আমার যে বড্ড খিদে পেয়েছে। মায়ের কাছে সেই কখন থেকে খাবার চাইছি, কিন্তু মা তো কোনো খাবারই দিচ্ছে না। আমি তো কোনো বাজার করতে পারিনি রে মা, তাই তোর মা তোকে খেতে দিতে পারেনি। গিন্নি, তুমি মেয়েকে নিয়ে থাকো, আমি বাজারে যাচ্ছি, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মিসকে বাজার করার উদ্দেশ্যে পথে রওনা দেয় আর যেতেই এক বৃদ্ধার সাথে দেখা হয়। কে রে বাবা তুই? ও মিসকে, আমাকে একটু সাহায্য করবি বাবা? হ্যাঁ বুড়িমা, বলো কি সাহায্য করতে হবে? আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি রে, বড্ড ক্লান্ত লাগছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি। এত অভাবের মাঝে কি আর থাকা যায়? সৃষ্টিকর্তা কবে যে আমাদের এমন অত্যাচার থেকে বাঁচাবে তা কে জানে। সবার ওই একই অবস্থা বুড়িমা, আমাদের সবার উচিত এই জমিদার মশাইকে সাহায্য করা। চলো এবার তোমাকে রেখে আসি। এরপর মিসকে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেয় আর বাজারে চলে আসে। বানর দাদা, ও বানর দাদা, এভাবে চুপচাপ বাজারে বসে আছো যে? কি আর করবো দাদা বলো, বাজারে কোনো পশু নেই, বেচা কেনা নেই, কেউ কোনো কিছু কিনতে যাচ্ছে না দাদা। কিনবে কি করে বলো? সবার হাতে কি আর টাকা করি আছে নাকি? সবাই তো ওই বাঘকে টাকা দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। তা তুমি ঠিক বলেছো দাদা। বানর দাদা, আমিও তোমার কাছে এসেছিলাম একটু সাহায্য চাইতে। আসলে আমাকে যদি কিছু সবজি বাকিতে দিতে তাহলে খুবই উপকার হতো, বাড়িতে কোনো খাবার নেই। মিসকে দাদা, সবটা বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, সারাদিন কোনো বেচা কেনা নেই, তার উপর আবার বাকি। আমি কাজ পেলেই তোমার টাকা দিয়ে দিব। মিসকে এত করে বলার পর বানরের মনে দয়া হয় আর মিসকে বাকিতে কিছু সবজি নিয়ে বাড়িতে চলে আসে। এভাবে অভাব অনটনে জঙ্গলের সবার দিন কাটছিল।
একদিন এ কি বল্টু, এভাবে কাঁদছিস কেন? আর নদীর ধারে বা বসে আছিস কেন? এই জীবন আর রাখতে ইচ্ছে করছে না রে মিচকে। ইচ্ছে করছে নদীতে লাফ দিয়ে জীবন শেষ করে দেই। এত অভাবনটনের মাঝে কি আর বাঁচা যায়? তোদের তবুও আশ্রয়স্থলটুকু আছে, আমার তো তাও নেই। স্ত্রী সন্তান নিয়ে কত কষ্টে দিন কাটাচ্ছি, কখনো গাছতলায় বা কখনো মাঠে। ঘরে স্ত্রী সন্তান খাওয়ার জন্য কান্নাকাটি করছে, আমিও না খেয়ে দিন কাটাচ্ছি রে। আমার ঘরে আজ দানা পানি কিচ্ছু নেই, জানি না কি হবে আমাদের। ওই জমিদার বাঘ সম্পদের পাহাড় করে তুলেছে, আর আমাদের কিনা না খেয়ে থাকতে হচ্ছে। সবাই ভুল করেছি জমিদারের জমিতে চাষ করে, এর একটা বিহিত হবেই হবে, তুই দেখিস। এরপর মিসকে সান্ত্বনা দিয়ে চলে যায় আর একটি গাছতলায় গিয়ে কাঁদতে থাকে। ওই গাছে থাকতো একটা দয়ালু পেতনি। পেতনির ভীষণ মায়া হয়। আহারে, তোর বুঝি খুব কষ্ট। কষ্ট পাস না, আমিও তোদের মতো না খেয়েছিলাম, আর খিদের জ্বালা সহ্য করতে না পেয়ে মরে গেছি। তাই আমি তোকে সাহায্য করব। কি বলছো? পেতনিরা আবার ভালো হয় নাকি? এই নে, এই হাড়ি, এটা একটা জাদুই হাড়ি। এই হাড়ির কাছে যা চাইবি তাই পাবি, বুঝেছিস? খাবার চাইলে খাবারও পাবি। খাবার? তাহলে তো আমরা সবাই মিলে খেতে পারবো। মিসকে খুশি মনে হাঁড়িটি নিয়ে বাড়িতে যায় আর শিয়ালিনীকে সবটা খুলে বলে। তাই নাকি গো, দেখি তো তাহলে। এই হাড়ি, আমাদের খাবার দাও তো। শিয়ালিনী বলতেই অনেকগুলো খাবার চলে আসে। গিন্নি, তার মানে পেতনি ঠিক কথাই বলেছে। শোনো, চলো আমরা জঙ্গলে সবাইকে খবর দেই, যার যার খাবারের প্রয়োজন এসে নিয়ে যাক। এরপর মিসকে সবাইকে খবর দেয় আর সবাই নিজেদের প্রয়োজন মতো খাবার নিয়ে খেতে থাকে। এভাবেই আরো দিন কাটছিল। সবাই এখন সুখের দিন কাটাতে থাকে, কেউ আর খাবারের কষ্ট করে না। তাই বাঘও অত্যাচার করতে পারে না বেশি, আর বাঘের জমিও কেউ চাষ করতে চায় না। আরে আরে, হচ্ছেটা কি এসব? শুনলাম ওই মিসকের কাছে নাকি একটা জাদুই হাড়ি আছে, সেই হাড়ি ওদের খাবারও দেয়। এভাবে তো চলতে পারে না, তাহলে তো কেউ আমাকে আর মানবে না। ওই হাড়ি আমার চাই চাই, আমাকে আরো ধনী হতে হবে। এরপর বাঘ মিসকের বাড়িতে যায়। এ শিয়ালিনী, শুনলাম তোদের কাছে নাকি একটা জাদুই হাড়ি আছে। কই কই দেখি তো। এই তো, দে দে, এটা আমায় দিয়ে দে, দে বলছি। না না জমিদার মশাই, নিবেন না, তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। নিবেন না আপনি এই হাড়ি। না 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 না, এটা তো আমি চাই চাই। এরপর বাঘ সেই হাঁড়িটি নিয়ে চলে যায়। এদিকে মিসকে বাড়িতে এলে শিয়ালিনী সবটা খুলে বলে। কি, ওই জমিদার বাঘ আবার এসেছিল? আমার হাড়িটাও নিয়ে গেছে না? না না, আর চুপ থাকা যাবে না। এবার আমাদের সবাইকে একসাথে হতে হবে, আর ওই বাঘকে সাহায্য করতে হবে। এরপর মিসকে সবাইকে ডেকে একসাথে করে আর সবটা খুলে বলে। কি, ওই শয়তান জমিদারের এত কিছু কেড়ে নিয়েও শান্তি হয়নি? আমাদের খাবারটাও কেড়ে নিল। না, আর চুপ থাকবো না আমরা। হয় এবার জীবন দিব, নয়তো বাঘকে সাহায্য করবো। এই চলো সবাই। এরপর সবাই মিলে বাঘ জমিদারের কাছে যায়। কি ব্যাপার, সবাই আজ আমার এখানে কেন? কি চাই তোদের? তোর জীবন শয়তান বাঘ, আজ তোকে মেরেই ফেলবো। কি বললি? এত বড় সাহস, আমাকে গালি দিলি? আজ তো তোদের জীবন থাকবে না রে। তুই ওর কিছুই করতে পারবি না শয়তান, আমরা সবাই তোকে মারতে এসেছি। এই সবাই চুপ কেন, মারো ওকে। এরপর সবাই বাঘকে মারতে থাকে আর বাঘ কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। বাঘ আর কোনোদিন ওই গ্রামে আসেনি।